তো প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমাদের সেকেন্ড ভিডিওতে। এই সেকেন্ড ভিডিওতে এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা স্ট্রেট পাইপ গুলো লাগাবো এবং তার সঙ্গে তারটা ভরে। তো প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে স্ট্রেট পাইপ ওয়ারিং করতে গেলে কি কি লাগে। তো এখন আমার রাহুল ভাই, যে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, সে এখন করবে কাজ, আর আমি তার সঙ্গে সঙ্গে বলেও করবো যে কোথায় কোন গাছা তার ভরা হচ্ছে। তো আমাদের এই ঘরে আমি আগে বলে দিই, এই ঘরে আমাদের এখানে হবে কটা পয়েন্ট হবে, টোটাল হবে এখানে দুটো হোল্ডারের পয়েন্ট, যেটা হচ্ছে জয়েন্ট বক্স। এই জয়েন্ট বক্স আর আমাদের বোর্ড এটাই থাকবে, শুধু কভারটা চেঞ্জ হবে। এই জয়েন্ট বক্স থেকে এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে, যেখানে একটা সিলিং রোজ হবে, আর এই সিলিং রোজের এখান থেকে সোজা চলে এসে এখানে একটা সিলিং রোজ হবে, এইখানটা একটা সিলিং রোজ হবে এই জায়গাটা, যেটা হচ্ছে ফ্যানের জন্য। আর এই সিলিং রোজ থেকে সোজা চলে গিয়ে আমাদের এইখানে একটা সার্কুলার এখানে বসাবো, বসিয়ে আমাদের এখানে একটা পয়েন্ট করব টিউবলাইটের জন্য। আর এখান থেকে আমরা একটা সার্কুলার এখানে একটা পয়েন্ট করে দেবো, যেটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্য একটা প্রোফাইল লাইট কিংবা যাই হোক লাইটের একটা ব্যবস্থা করব এই জায়গাটা। এই পার্টটা হয়ে গেল এইদিকে। এবার এইদিকের পার্টটা কি করব, এইদিকের পার্টটায় যে আমাদের এই 6/4 যে জয়েন্ট বক্সটা হবে, এই জয়েন্ট বক্সটা থেকে আমাদের চলে যাবে এখানে, যেটা হচ্ছে আমাদের মেন লাইন, যে পাশের ঘর থেকে আমাদের মেন লাইন এসছে। ওখান থেকে এখানে আমরা একটা সার্কুলার বসাবো, এই সার্কুলার থেকে একটা লাইন আসবে এখানে, যেটা আমাদের এই কম্পিউটারের জন্য একটা বোর্ড হবে, যেখানে 5 থেকে 6খানা হচ্ছে সকেট হবে, তার মধ্যে ইনভার্টার লাইনও আসবে, মেন লাইনও আসবে। তা এখন করব আমরা স্ট্রেট পাইপের কাজ। তা আমরা চলে আসি এখন কাজে, আর কাজ করতে করতে তো আমাদের সব বলবোই যে কিভাবে কি করছি, কোনটায় কি দিচ্ছি। খুব সিম্পল, তোমরা যারা বিগিনার আছো তোমরা অতি অবশ্যই যদি কাজটা দেখো তাহলে তোমরা নিজেরাও করতে পারবে। শুরু করি কাজ। প্রিয় বন্ধুরা, প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা সার্কুলার বক্স খুলবো। কেন খুলবো সেটা আমরা দেখাচ্ছি কাজের মাধ্যমে। এই যে আমাদের রাহুল ভাই এই সার্কুলার বক্সটা খুলছে, একটু সার্কুলার বক্সের সামনে নিয়ে আসো, ক্লোজে নিয়ে আসো। যেটা সার্কুলার বক্স হচ্ছে আমাদের এরকম। তো প্রথমে খুলে নিচ্ছে, এবার খুলে নেওয়ার পর এই যে সার্কুলার বক্সটা, এবার সার্কুলার বক্সটা ও হচ্ছে ফুটো করবে একটা। তা আমাদের হচ্ছে ব্যাটুল দিয়ে এখন একটা ফুটো করব। এগুলো সব কেন করছি এগুলো বুঝতে পারবা তোমরা। তোমরা অনেকে হয়তো ভাবতেও পারো যে আমরা এটা সাইড দিয়ে কেন করছি, এটা একটু পরে তোমরা বুঝতে পারবে যে আমরা কেন করছি। এখান থেকে আমাদের 3 গাছা তার আসবে, 4 গাছা টোটাল তার। আর এরপরে এটাকে ও একটু কেটে নিচ্ছে। স্ট্রেট পাইপ মারার জন্য আমাদের লাগবে পি ক্লিপ আর এলবো আর হাতুড়ি, হ্যাকসো, সার্কুলার। তো এখন আমার ভাইটা উপরে যাচ্ছে কাজে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আসবে আমাদের 4 গাছা তার, এবং একটা বাঁদিকে একটা লাইন যাবে, প্লাস একটা হচ্ছে ডান দিকে লাইন যাবে।
আমাদের এই যে মেন লাইনটা মাঝখান দিয়ে ঢুকবে, যে যেখান থেকে এখনো তারটা বার করিনি, দেবো আমরা তারটা। আর পাশে হচ্ছে আমাদের ছোট টুকরো শর্ট পিস লাগানো হয়েছে, যেহেতু এই এরিয়ার মধ্যে, এই এরিয়াটার মধ্যে আমাদের দেখা একটু যে এল বসবে না কোনাটার দিকে। হ্যাঁ, তাই যে পুরো যদি এল আর যদি পাইপের টোটাল মুখটা থাকে, এটা ভালো করে ধরো। যদি সার্কুলারের আমরা এই দিকটাকে যদি এই দিকে রাখি ঘোরা, তাহলে আমাদের এখানে এলটা বসবে না, তাই জন্য আমরা এইটা করে নিয়েছি। এবার আমাদের এলটা বসে যাবে সব এলটা। এবার আমাদের স্ট্রেট পাইপ আমাদের একটু সরে গেল, তাহলে আরটু কি করতে হবে, আরটু আমাদের শর্ট পিসটাকে ছোট করতে হবে। শর্ট পিস যে পাইপটা আছে ওটাকে আরটু ছোট করলে আমাদের ওটা হয়ে যাবে। এই যে শর্ট পিস যেটা আছে, হ্যাঁ, এই শর্ট পিসটাকে আমাদের ছোট করতে হবে। এটা তোমাদের একটা অনুমান, হ্যাঁ, যে করে তোমরা শর্ট পিসটা আমরা কেটে নিলাম। এবার দেখুন, তো আমাদের যেহেতু ফাইনাল এখন এটা সেটিংস হয়ে গেছে, যে আমাদের একদম ওই পাশ দিয়ে ধরো, একটু ধরো ভালো করে। হ্যাঁ, যেহেতু আমাদের ওই পাশ দিয়ে তারের জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের আসবে, তো আমরা এখন স্ট্রেট পাইপটা এখান থেকে পুরো লাগিয়ে দেবো। তো আমরা এখন সার্কুলারটাকে খুলে দেবো, খুলে দিয়ে আমরা জাস্ট এই দিকের পাইপটাকে লাগাবো। খুলে দাও। এবার এলটা লাগিয়ে তুমি বড় পাইপ লাগিয়ে দিতে পারো। আমরা এখন দিচ্ছি, এই পাইপটা লাগাবো এখন আমরা। অলরেডি আমাদের একটা দাগ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো খুব হালকা দাগ। স্ট্রেট পাইপটা একটু ধরতে হবে আমাদের। এখন আমরা পি ক্লিপ এটা তোমরা একটা আনুমানিক একটা অনুমান করে পি ক্লিপটা লাগাতে পারো, যে গ্যাপটা আছে খুব ঘনও না, আবার খুব বেশিও বড় ফাঁকা না। একটু দেখে নিই। এই যে আমাদের এই যে পরিস্থিতি, এটা এরকম আছে। ব্যাস, তারপর এটা আমরা এখানে পরে এটা লাগাবো, যখন এইদিকে কানেকশনটা করবো তখন দেখা যাবে। এই যে আমাদের স্ট্রেট পাইপ লাগানো হচ্ছে, স্টেবারে পি ক্লিপ লাগানো হচ্ছে। আমাদের এই যে সুইচ বোর্ড যেটা আছে, এই সুইচ বোর্ডের সোজাসুজি আমরা এখানে একটা 6-4 বোর্ড লাগাবো, 6-4 জয়েন্ট বক্স। এই জয়েন্ট বক্সটা হচ্ছে আমরা দুটো হোল্ডার লাগাবো। এই যে আমাদের বোর্ডটা, একটু ক্লোজে নিয়ে আসো। এই যে বোর্ডটা, এখানে অলরেডি তোমরা একটা দেখছো যে পুরনো একটা বোর্ড আছে, যেটা হচ্ছে কাঠের বোর্ড আছে, যার উপরে দুটো হোল্ডার লাগানো আছে। সেমই এটা হচ্ছে একটা প্লাস্টিকের বোর্ড। তো এর ভিতরে 4টে স্ক্রুপ আছে, আর সেটাকে আমরা বেসটাকে উপরে কভারটাকে রেখে দিয়ে আমরা বেসটাকে এখন এখানে ধরবো। অলরেডি আমাদের এখানে একটা স্ক্রু মারা আছে, এটা হচ্ছে আমাদের এই সুইচ বোর্ডটার সেন্টার। তা আমরা এটাকে সেন্টার করেই কাজ করতে পারি, যেহেতু আমাদের এই কেসিংটা মারা আছে। পেন্সিলটা কোথায়? এইটা আমাদের পেন্সিল। পরে
এই যে আমাদের সেন্টার যেহেতু, তাও আমরা ওই বাদিকে দাগ দিয়ে দেবো, যেহেতু পাইপটা আমাদের কাটতে হবে। হ্যাঁ, এইদিকে মারো আর এদিকে নিচে, ব্যাস। এটা আমাদের বোর্ড হবে। আমরা পাইপটা একটু বড় রাখবো, এই যেই দাগটা আছে দাগের থেকে একটু বড় রেখে পাইপটাকে কেটে দেবো। এই পি ক্লিপটাকে আমরা হালকাভাবে মেরে রাখবো, এই কারণে মেরে রাখবো যেহেতু আমাদের তার ভরতে হবে, ওখানে কোনার দিকে জায়গাটা শর্ট, এতে আমরা টেনে কাজটা করতে পারি, আর পাইপটা আমাদের স্ট্রেট থাকবে। আমাদের এই যে সেন্টারের দাগটা আছে, সেন্টারের দাগটাকে হিসাব করে আমরা এখন পি ক্লিপটাকে মেরে রাখছি। ব্যাস 50% মারবো, ব্যাস। এবার এটাকে আমরা মুভমেন্ট করতে পারবো। এবার আমরা তারটা ভরে নিই, এগুলো তারটা না ভরলে আমরা পরে ওয়ারিং এর কাজটা করতে পারবো না। আগে তারটা ভরে নিই। তারটা আমরা কি নেব, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, যেটা হচ্ছে আমরা নিউট্রাল হিসাবে ব্যবহার করব। এটা আমাদের 1.5, যেটা আমরা মেন ফেজ হিসাবে ব্যবহার করব। আর এটা হচ্ছে 7.5, যেটা আমরা আর্থিং হিসাবে ব্যবহার করব। আর এটা আমাদের হলুদ তার, যেটা আমরা ইনভার্টারের ফেজ হিসাবে ব্যবহার করব। টোটাল আমাদের 4 গাছা তার। এই 4 গাছা তারকে আমরা ওই ঘরের ওই পাশ দিয়ে আগে ঢুকিয়ে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমরা নিয়ে যাই 4 গাছা তার ওই ঘরে। এই ঘরের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ যে এই ঘরেরটাও চেঞ্জ হবে। তো আমাদের মেন লাইন হচ্ছে ওই যেহেতু মিটার বক্সের মেন মিটারের পাশেই আমাদের হচ্ছে মেন সুইচ, এগুলো সবই চেঞ্জ হবে, শুধু মেন মিটারটা আমাদের থাকবে। ওইখান থেকে আমাদের লাইনটা উপর থেকে এসে আমাদের এই যে দেখেছো অলরেডি 2 গাছা যে তার গেছে, এটা দেখো, এই তারটা যে গেছে ওই ঘরে আমাদের গেছে, সেখানে আমরা এই 4 গাছা তার ঢোকাবো। এই যে 4 গাছা তার, একটু নিয়ে আসো। হলুদটা আমাদের হচ্ছে ইনভার্টারের জন্য, এই যে হলুদটা আমাদের ইনভার্টারের জন্য। আর্থিং আমাদের একটা আর্থিং লাগবে। আমাদের কালোটা হচ্ছে নিউট্রাল আর লালটা আমাদের ফেজ। এই 4 গাছা তার আমরা এখন এই পুরোটা দিয়ে ঢোকাবো। তার আগে একটুখানি টেপ মেরে নেবে, যাতে হালকা ক্লোজে নিয়ে আসো, যাতে এটা এভাবে করলে একটু তারটা খুব সুন্দরভাবে চলে যাবে। এবং একটু দেখা, তো আমাদের এখন তারগুলো ওই দিক দিয়ে ঢোকানো হচ্ছে। এই তারগুলো এখন আমাদের এই যে অলরেডি যে দুটো তার এসছে, এগুলো তো আমাদের বাদ চলে যাবে। তা আমাদের এখান থেকে নতুন তারটা আমরা ঢোকাবো। একটু সামনে চলে আসো আমার ক্লোজে, তাহলে আমার ভিউয়ার্স বন্ধুরা ঠিক দেখতে পারবে। আমি একটু দূরে আওয়াজ লাগাবো, নাও ঢোকাও দাও। এই যে আমাদের নতুন তার চলে এসছে। ইনভার্টারের তার আমরা বলেছিলাম হলুদ, লাল তার আমাদের মেন লাইন হচ্ছে, মেন লাইনের এটা আমাদের লালটা হচ্ছে আমাদের মেন লাইন, কালোটা আমাদের হচ্ছে নিউট্রাল, আর সবুজটা হচ্ছে আমাদের আর্থিং। তো এটাকে আমরা মাপ করে নিয়ে নিই। মাপ করে আমরা কি নেব, এই যে একটু এখানে আমাদের জয়েন্ট বক্সে থাকবে কিছুটা, আর আমাদের মেন লাইনের জন্য এই মেন লাইনে এতটা, তাহলে আমরা পারলে একটু বেশি করে টেনে নিই। এই যে এতটা আমরা রেখে দিলাম আন্দাজ মতন। এবার এই পাইপটার মধ্যে দিয়ে আমরা এই তারটাকে ভরবো। চলে আসো। তা আমাদের 4 গাছা তার চলে এসছে। তা 4 গাছা তার চলে আসার আগে আমরা কি করবো বলেছিলাম, যে আমরা সার্কুলার ঢোকাবো। যেহেতু আমাদের এখানে একটা ফুটো আছে, এইটা তোমাদের প্রথমেই দেখিয়েছি।
তা এটাকে আমরা কিভাবে ঢুকিয়ে নেবো, দাও একটু, এই যে এই ঢুকিয়ে নিলাম, এই চলে আসলো। তারটা আমাদের মাপেরই আছে, না ধরো। আর এই পাশে আমাদের একটুখানি শর্ট পিস লাগানো ছিল, তাও দেখি যে এই যে শর্ট পিস, যেহেতু এলটা লাগাবো বলে তাই আমরা এটাকে লাগিয়ে রাখলাম। লাগিয়ে রেখে এটাকে এইভাবে এটাকে আমরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, এই যে এই। এরপরে আমাদের এলবোটা নিয়ে আসো। এবার আমাদের এলবোটা ঢোকাচ্ছে, এটা দেখিয়ে ঢোকা। একটু একটু এটাকে ইউ করে নেবে তারটাকে, যাতে সুবিধা হয়। এই যে ইউ করে নিলেও যেমন প্রথমে ইউ করে নিবে, যাতে সুন্দরভাবে মুভমেন্টটা হয়। এই দেখো কত সুন্দর হয়ে গেল। এবার আমাদের আস্তে আস্তে এটাকে আমরা এখন পুরো ড্রেসিং করে নিই। আগে পুরো এটাকে টেনে নিই। হ্যাঁ, এবার এদিকে চলে আসো, ক্লোজে যদি পারো উপরে চলে আসো। এবার আমরা স্ট্রেট পাইপটাকে একটু পালে ঠেলে নিচ্ছি, এই ঠেলে নিলাম, নিয়ে এবার আমরা তারটাকে এই সোজাসুজি ঢুকিয়ে দেবো। যেটা আমাদের এখানে আসবে, তোমরা হয়তো আবার শুনতে পাচ্ছ। আমাদের অভিজিৎ দা এখন তারটা টানবে, তারটা বেরিয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে ওইদিকে আমাদের অভিজিৎ ভাই টানছে আস্তে আস্তে, আর আমরা এখানে আস্তে আস্তে ড্রেসিং করব। একটুখানি আমাদের তার এখানে রেখে দিতে হবে, সব কটা ট্যাপিং হবে, 4টে তারই আমাদের তার লাগবে। তোর অভিজিৎ ভাই একটু আচ্ছা, এটা আমরা একটু উপর করে রেখে দেবো, কোনো অসুবিধা নেই, পরে মুভমেন্ট করে ঘোরানো যাবে, শুধু কোনার দিকে সাটিয়ে রেখে দেবো। হ্যাঁ, অটো ঠেলো। এবার এটাকে 3-4টে তাকে মুড়িয়ে রেখে দাও। আলাদা আলাদা মোড়া সবচেয়ে ভালো হবে, তাহলে ভিউয়ারদের যারা দেখে তাদের ওদের সুবিধা হবে। আর্থিংটা আমাদের ট্যাপিং হবে। একটু ছোট ছোট করলে ভালো হতো। এবার ফেস ছোট ছোট করো, তারগুলো একটু ছোট ছোট করো। আচ্ছা হ্যাঁ, একটু টানলে তো চলেই যাবে, তাও ঠিক, টানলে চলে যাবে। এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এগুলো আমাদের সব ট্যাপিং হবে, ট্যাপিং হয় আমাদের এটা বাদিকে যাবে লাইনটা। এটা আমাদের হচ্ছে ইনভার্টারের জন্য যে ফেসটা নিয়ে এসেছি হলুদটা, সেটা আমাদের হচ্ছে ইনভার্টারের। তো অলরেডি আমাদের এখানটায় এখনো কমপ্লিট হয়নি এই জায়গাটাতে, তাই আমরা এখন হ্যাঁ আমাদের কোথায় বাদিক থেকে আমাদের এখান থেকে একটা পাইপ যাবে, যেটা হচ্ছে কম্পিউটারের জন্য মেন লাইনটা যাবে। তো আমরা এখানটা পরে করবো, আপাতত আমরা এইখানটায় চলে আসবো। তো এখানটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের এখানে আমরা পিকলিপও মেরে দিতে পারি। রেডি? হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যেহেতু তারটা এখান থেকে এখানে চলে এসছে, এবার আমরা এখান থেকে পিকলিপ গুলো আর 2টো পিকলিপ যদি মেরে দিই, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। একটু ব্যাক সাইডে গিয়ে সরাসরি দেখ। হ্যাঁ, আমাদের যেটা ইনকমপ্লিট ছিল সেটা আমরা এখন এটাকে মেরে নেব, ফাইনাল মেরে নেব। মারো। এবং বাদ বাকি আর ওইখানে 2টো মারবো পিকলিপ। এগুলো সব আইসেটের চোখের আন্দাজ অনুযায়ী 2খানে আমরা মারবো। হ্যাঁ, সরিয়ে নাও একটুখানি। হ্যাঁ, আর তোর ডান দিকে নাও এটাকে। ব্যাস।
কাজ করতে করতে একটু ভাইটা আমার ইয়ার্কি মারে, যেহেতু অনেক পুরোনো দেওয়াল আছে, একটু মজাক তো হয়েই থাকে। এই জায়গাটা মনে হয় শক্ত হয়ে গেছে, তাই ভাই আমার সরিয়ে দিল ওটা। তো ফাইনালি আমাদের স্ট্রেট পাইপের 4টে তার মারা হয়ে গেল এবং মেন লাইনও চলে আসলো। এবার এখানে আমরা 6-4 বোর্ডটাকে কেটে আগে আমাদের এখন 6-4 বোর্ড, যে 6-4 বোর্ডটাকে আমরা জয়েন্ট বক্স হিসাবে ব্যবহার করব এবং এর উপরে আমরা দুটো হোল্ডার লাগাবো। তার আগে আমাদের কাটতে হবে 3টে সাইড, 1টা 2টো 3টে, এই 3 সাইড। এই সাইড দিয়ে বা সাইড দিয়ে আমাদের ইনকামিং, এই আর এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সুইচ বোর্ডে যাবে, আর এটা হচ্ছে আমাদের ফ্যান প্লাস হচ্ছে ঠাকুর ঘরের লাইটের জন্য যাবে। তো আমরা যেহেতু অলরেডি এখানে সেন্টার আছে, তো সেন্টারে আমাদের ধরো একটু বোর্ডটা ধরো, তো এইটাকে ধরে একটু উঁচু করে ধরো, নাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এটাকে উঁচু করে ধরে এই যে আঙুলটাকে দিয়ে আমরা একটা প্রেস করে দেবো, প্রেস করে দিয়ে মানে পুরো সমান করে দেবো। এটা সমান হয়ে গেল, আর এটাকে আমরা একটু গোলভাবে দাগ দিয়ে দেবো। এই যে এরকম আমরা 3টে করব, একটা এখানে, একটা, দুটো, আর এটা একটা, 3টে। এবার এই 3টেকে আমরা 100 দিয়ে এখন কেটে দেবো। এই হাইট অনুযায়ী আমরা পাইপটাকে কেটে দেবো, এই হাইট অনুযায়ী। আর এটাকে আমরা করে দেবো এই স্ট্রেট। এখন আমরা কাটবো এটাকে এইভাবে। 100 যাতে চালাবো, যাতে এদিকে বেশি না যায়, 100টা চালাবো ঠিক একটু অ্যাঙ্গেলে এইদিকে যাতে বেশিটা যায়, আর এইদিকে জায়গাটার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। হয়ে গেল। তারপরে আবার আছে আমাদের এখানে ঠিক এরকম করে আমরা এই জায়গাটাও করব। ঠিক এটা আমরা এরকম করব। দিন একটা করি। এবার আমরা এই যে আমাদের বাটালি দিয়ে আমরা এই যে জায়গাটা যে কেটেছে আমাদের এখানে শুধু আমরা হিট করব। এটাকে হিট করলে এটা পট করে কেটে যাবে, দেখবে তোমরা। একটা, দুটো, 3টে হয়ে গেল। আমাদের 3টে কাটিং হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই উপর দিকটা, একটা, দুটো, 3টে। আমাদের 3টে কাটিং হয়ে গেছে। যেহেতু দাগ আমাদের এতটা অবধি আছে, তাই আমাদের এখানে কিন্তু পাইপ ঢুকবে না। তবু আমরা একবার পাইপটাকে দেখে নেব। এই যে আমাদের এরকম পুরো নিচে বসালাম, আমাদের পাইপ ঢুকছে না, পাইপ ঢুকছে না, পাইপ ঢুকে গেছে। তার মানে এই দিকটা আমাদের ঠিক হয়েছে, এই দিকটা আমাদের ঠিক হয়েছে, শুধু আমাদের এই দুটো হচ্ছে না। তাহলে এই দুটো শুধু আমাদের মাথায় লাগছে। তাহলে মাথায় যেহেতু লাগছে, আমরা এখন বাটালি দিয়ে এটাকে জাস্ট মাথার দিকটা একটুখানি ক্লিয়ার করে দেবো। আশা করি হয়ে যাবে, দেখছি এটা পরে।
এটাও সেম। এবার বসে আর একবার দেখে নিই। এটাও হয়ে গেছে আমাদের, এটা তো হয়েই গেছে, আগে দেখেছি আমরা, আর এটা হয়ে গেছে। তো আমাদের অলরেডি পিভিসি জয়েন্ট বক্স অলরেডি আমাদের কাটা হয়ে গেছে। এখন এটাকে আমরা দেওয়ালে লাগাবো। তো দেওয়ালে লাগাতে গেলে কি করি তাও বলে দিই। এই যে 4টে জায়গা আছে, একটু ক্লোজে নিয়ে আসো, 1 2 3 4, এই 4টেতে আমরা স্ক্রু মারবো। একটু ক্লিয়ার করে নিলাম। আর এটাকে একটা, তোমরা যখন কাজ করবে একটা অ্যারো মেরে নেবে। অ্যারো মেরে নিলে কি এটার দিকে চোখ থাকবে। বাই চান্স অনেক কারণে ক্ষেত্রে হয় যে এরকম উল্টো লেগে গেল, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি অ্যারোর দিকে তাকাও তাহলে সবসময় তাহলে বোর্ডটা এইভাবে থাকবে, মানে অনেক সময় ফলো থাকবে। এটা ভালো সবসময়ের জন্য একটা মার্কিং করে নেওয়া ভালো। এখন আমরা এটাকে আমাদের 6/4 বোর্ডে বসাবো। আমরা নিয়ে নেব হাতুড়ি, ওয়াটার লেভেল, ব্যাটুল, 4টে গুজি, বাটালি এবং 4টে স্ক্রু। স্ক্রুপটা পরে, এই যে 4টে স্ক্রু, না 4টে স্ক্রু আর পাঞ্চ নাও। এবার নাও এটা, এবার আমরা জয়েন্ট বক্সটা লাগাবো। একটু দেখাও, ওই দিকটা দেখাও, বডিটা একটু দিয়ে রাখো। ওয়াটার লেভেল, এবার ওয়াটার লেভেলটাকে বসাবো আমরা। বসিয়ে সোজাটা দেখে নেব। আচ্ছা, এইটা করার আগে, এই বোর্ডটা লাগানোর আগে আমরা স্ট্রেট পাইপটা দিয়ে আগে এর সেন্টারটা করে নিই। হুম, 100 না, আমাদের অলরেডি দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডিল দিয়ে করবো এটাকে ফুটো। আমাদের এই কোনার দাগটার সঙ্গে মেলাবো। এই যে হ্যাঁ, কোনার দাগটার সঙ্গে মিলিয়ে দিয়ে এবার আমরা আরেকবার পেন্সিলের দাগ দেবো। হ্যাঁ, এবার আমাদের এখানে দেখা যাবে যে পেন্সিলের দাগগুলো কোথায় পড়েছে। এই যে আমাদের পেন্সিলের দাগটা পড়েছে এখানটায় আমরা স্ক্রুপটা একটু সাইড হয়ে আছে, কিন্তু লাগানোর সময় এবার আমরা বোর্ডটাকে লাগিয়ে দেবো।
না, যেহেতু আমাদের জয়েন্ট বক্স পিভিসি জয়েন্ট বক্স 1.5 ইঞ্চি করে আমরা স্ক্রু মেরেছি, 4টে ফুটো করেছি, 2টো স্ক্রু মেরেছি, 2টো স্ক্রু হয়ে যথেষ্ট, এটা শক্ত হয়ে গেছে, আমাদের 4টে আর 2টো মারতে হবে না, তাই আমরা 2টো মেরে ছেড়ে দিচ্ছি, আর 2টো এটা মারতে হবে না, ছেড়ে দাও। তো 2টোতে এনাফ ভালোই শক্ত হয়ে গেছে। আর এরপরে আমরা বাঁদিকের পাইপটাকে মারবো। আর এটাকে আমরা নিচে ঢোকানোর আগে আমরা এই বোর্ডের যে পুরো পয়েন্টের তারগুলো আছে এটাকে আমরা কভারগুলো খুলে নিয়ে তারপর এটা করব। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা এখানে ট্যাপিং করব, শুধু হচ্ছে নিউট্রালটা আর আর্থিংটা। ফেজ আমাদের দুটো ফেজ আছে, একটা ইনভার্টারের ফেজ আর একটা হচ্ছে মেন ফেজ। এই দুটো ফেজ আমাদের ট্যাপিং করতে হবে না, আর দুটোকে ট্যাপিং করবো, হচ্ছে কালো আর একটা হচ্ছে সবুজ। এই প্রথমে যে কালোটা যেটা আমাদের কমন হবে সেটাকে আমরা ট্যাপিং করার জন্য এরকম আঙুল দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আর আর্থিংটা যেহেতু আমাদের ফ্যানের ক্ষেত্রে লাগবে সেই জন্য আমরা আর্থিংটাকে ট্যাপিং করছি। আর আমাদের এখানে বোর্ডে অলরেডি আমরা একটু বেশি বড় করে রেখেছিলাম। এখন দেখো যে আর্থিং আর যে সবুজটা মানে আর্থিং যে সবুজটা আর কালোটা আছে সেটা আমাদের একদম মাপ অনুযায়ী আছে। এটা আমাদের এক্সট্রা এইটুখানি আছে, এইটা আমাদের শর্টিং এর কাজে লেগে যাবে আশা করি। হ্যাঁ, তো এইটা হয়ে গেল আমাদের ট্যাপিং এর জন্য। এবার আমরা এইদিকে পাইপটা মারবো। তো প্রিয় বন্ধু, এখন আমরা এই থ্রি ওয়ে সার্কুলারটা বসাবো ঠিক এই জায়গাটায়। এই যে কাট আছে এই কাটটা সরাসরি এখানে থ্রি ওয়ে সার্কুলার বসাবো। আর এখান থেকে আমাদের লাইনটা আসবে এখান থেকে চলে যাবে এইটা, আর আমাদের থাকবে একদিকে এক্সট্রা, এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে ভিতর দিয়ে আমরা একটা টেপ দিয়ে একটা ব্লক করে দেবো যাতে এখান থেকে কোনো কিছু ঢুকতে না পারে। আর একটা জিনিস দেখিয়ে দিব প্রিয় বন্ধুরা, এটা আমাদের পুরোনো ওয়ারিং এর লাইন, যেহেতু আমরা কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তাই আমরা এই ফ্যানের লাইনটাকে আমরা এখন কেটে বাদ দিয়ে দেবো। যেহেতু ফ্যান ঘুরছে না, ফ্যানের লাইন আছে, ধরো তো একটু এটাকে। যে কোনো তার কাটতে হলে সবসময় আরেকটা জিনিস বলে রাখি, একটা হচ্ছে আগে একটা হচ্ছে পিছে, আগে পিছে করে কেটে বাদ দিয়ে দেবে। এটাকে আমরা এখন এটা সাইড করে দিচ্ছি। আর এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি তোমাদের ভিউটা খুব সুন্দর পাবে। এবার আমাদের এটা কেটে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি আমরা। এটাকে ও ওই দিক দিয়ে ধরছে আর আমি এদিক দিয়ে ধরবো, যেহেতু একটা এলটা লাগিয়ে নিয়ে স্ট্রেটটা দেখবো। এটা হচ্ছে আমাদের এল, তাহলে আমাদের এই পাইপটা আটটু আমাদের এদিকে যাবে। এবার এইটাকে আমরা আগে এইদিকে মাপটা পেয়ে গেলাম, যেহেতু এদিকেরও মাপটা পেয়ে গেল সোজা করে, তাহলে ও আগে একটু বড় করে যা আছে এখানে তার থেকে একটু 1 সুতো বড় করে ও কেটে দেবে। হ্যাঁ কাটো, হ্যাঁ কাটো। এবার আমরা এই ছোট শর্ট পিসটা যেটা বাঁচলো সেটাকে আমরা এটা লাগাবো। আর এই যে আমাদের ওয়ারিং এর দাগ আছে এই দাগটাকে সেন্টার করে আমরা এটা এইভাবে লাগিয়ে দেবো। এখানে আমরা দুটো পি ক্লিপ লাগাবো, একটা এখানে একটা ঠিক এই জায়গাটা। হ্যাঁ, এখানে ফাইনাল মেরে দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু ডিস্টেন্সটা শর্ট আছে, ছোট আছে।
এবার এটা আমরা এই উপর থেকে মাপ নেব, মাপ নিয়ে এটাকে এই যে এইটা আছে এটা ঠিক এই জায়গাটায় এই পোর্শনটা মাপ করে আমরা পাইপটাকে মাপ করে কাটবো। এই এই এটা হয়ে গেল আমাদের এইটা। এটাকে লাগাতে গেলে ঠিক একটু নিয়ে এই এবার আমরা উপরের স্ট্রেট পাইপটাকে মেরে দেব। এখানে আমাদের একটা 2 ওয়ে সার্কুলার হবে ফ্যানটার কানেকশনের জন্য। এই জায়গাটাকে পরিষ্কার করে নাও। ওটাই হয়ে যাবে, শর্ট পিস হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। এই সার্কুলারটা আমরা একটা খুললাম আর একটা ইচ্ছা করে এরকম করে ঘুরিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এই আমরা আর একটা স্ক্রু এখানে লাগিয়ে রেখে দিলাম। এই যে আমাদের এইভাবে এখন এটাকে এখানে একটা স্ক্রু মেরে এটাকে আমরা লাগিয়ে দেবো। না আগে সেন্টারে লাগাও, আগে মাপ করে নাও। কাটো। পাইপটা লাগিয়ে নিলাম। এবার আমরা পি ক্লিপ লাগিয়ে দেবো। হালকা করে নাও, হালকা করে জাস্ট আর একটু এদিকে নাও। হ্যাঁ, এই পি ক্লিপটাকে মারবো আমরা হালকা করে, যেহেতু আমাদের তার ভরতে হবে। যদি আমরা পুরোপুরি মেরে দিই তাহলে তার ভরতে গেলে অসুবিধা হবে, তাই আমরা জাস্ট হালকা করে মেরে রাখবো যাতে এটাকে মুভমেন্ট করা যায়। পাইপটাকে এবার এবার এইদিকে আমরা পাইপটাকে মাপ করে নিই। মুইটা নিয়ে একটু ওইদিকে নাও। যেহেতু পাইপ অনেক বড় হয়ে যাচ্ছে, না ধরো, যেহেতু পাইপটা আমাদের এই চওড়ায় বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমরা এটাকে মেজারমেন্ট টেপ দিয়ে আগে মেপে নিই। দাদা ওইদিকেও যেতে পারো যদি সুবিধা হয় তোমার। ঠিক আছে, বসেও পড়তে পারো। আচ্ছা এল এল লাগবে কিন্তু, আচ্ছা একটু ছেড়ে দেবো। আটষট্টি 6 সুতো। জাস্ট হালকা করে একটা পি ক্লিপ মেরে রেখে দাও, হালকা জাস্ট টাচ করে রেখে দাও।
সব হয়ে যাবে, বুঝতে পেরেছি। এবারে পাট করে দেখিয়ে দেবো, সব হয়ে যাবে। হালকা জাস্ট আমরা এখানে হালকা করে একটা মেরে রেখে ব্যাস ব্যাস ব্যাস, আর মারবো না। যেহেতু আমাদের কানেকশন করতে হবে, যেহেতু আমাদের তার ভরতে হবে, তাই জন্য আমরা পুরো পি ক্লিপ মারলাম না, এখন আমরা ভরবো তার। তো আমরা এই যে তার, আমাদের 1 mm তার, 1 mm তারের আমাদের যদি একটা মাথা লাগে তাহলে আমরা এটাকে খুলবো, খুলে আমরা এখান থেকে যদি নিই তাহলে আমরা একটা মাথা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। যেহেতু আমাদের দুটো মাথা লাগবে সেহেতু আমাদের পুরো প্যাকেটটাই খুলতে হবে। তাহলে আমরা পুরো প্যাকেটটা খুলছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের এখন পাইপটা মারা হচ্ছে। তো পাইপটা আমরা দেখিয়েছি যে এখান থেকে আমাদের যে জয়েন্ট বক্সটা আছে, এই জয়েন্ট বক্সটার এখান থেকে আমাদের যে সার্কুলারটা আছে, এই সার্কুলারটার এখান থেকে আমাদের টিউবটা হবে, যেখানে আমাদের সিলিং রোজ হবে। আর এখান থেকে উপর থেকে এসে যে আমাদের এই যে সার্কুলার লাগিয়েছি, 2A সার্কুলার, তোমরা দেখেছো কিছুক্ষণ আগে আমরা করলাম, যে এখানে এটা হচ্ছে ফ্যানের জন্য আমরা করেছি, সিলিং রোজ লাগাবো। আর এই লাইনটা যে এখানে যে এসছে, এখান থেকে আমাদের একটা 3-way সার্কুলার লাগবে। 3-way সার্কুলার লেগে এখানে একটা টিউবের পয়েন্ট হবে একটা, আর এখান থেকে একটা স্ট্রেট পাইপ আমরা নামিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের এখানে যে ঠাকুরগুলো দেখা যাচ্ছে এই ঠাকুরগুলোর জন্য। তো আমরা এখনো হ্যাবলা করছে। প্রথমে আমরা একটা শর্ট পিস লাগিয়ে নিই, একটা শর্ট পিস, তারপরে একটা 3-way সার্কুলার লাগাবো। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা এখন মারবো না এটাকে, যেহেতু মারলে তাহলে আমরা তার ভরতে পারবো না, আর এখান থেকে একটা শর্ট পিস আমাদের এখানে টিউব লাইটের জন্য যাবে। তা আমরা এখন অবধি হালকা করে শুধু পি ক্লিপটা মেরেছি, সেহেতু তারটা ভরবো বলে। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে যেটা একটা যাবে, যেটা হচ্ছে নিচে আসলাম, এই যে আমাদের কম্পিউটারের যে বোর্ডগুলো আছে, কম্পিউটারের জন্য, কম্পিউটারগুলো দেখা যাচ্ছে, এই কম্পিউটারের জন্য আমাদের হচ্ছে এখানে একটা বোর্ড হবে। তা এই পাইপটা আমরা এই পুরোনো কানেকশনটাকে না খুললে আমরা তারটা ভরতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, এইটুখানি অবধি শুধু পাইপ মারাটা আমাদের হয়েছে। সেকেন্ড পার্টে আমরা দেখাবো যে তারটা কি করে ভরতে হয় আর তারের কানেকশন গুলো। তা এখানে অবধি আমরা শেষ করছি, দেখা হবে সেকেন্ড পার্টে। এটা হচ্ছে আমাদের পাইপ মারা, স্ট্রেট পাইপ মারা। আর সেকেন্ড পার্টে দেখা হবে আপনাদের সঙ্গে যে তার ভরাটা কিভাবে তার ভরবো, তারের যে কানেকশন গুলো করবো কিভাবে করবো। এখানে করছি শেষ, টাটা, দেখা হবে সেকেন্ড পার্টে।